রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়্যিল আম্বিয়াই ওয়াল আমিন ওয়া আলা আলিহি ওয়াত তাহিরিন ওয়াত তাইয়্যিবিন ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপার সল্ট নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিরাখড়া, ঢাকা। আর গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মুফতি আব্দুল হালিম। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন মাহে রমজানের এই শুভক্ষণে একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা একটি বিশেষ বিষয় আলোচনা করতে চাই, যেই বিষয়টি অন্যান্য সময় তো সওয়াব আছেই, বিশেষ করে রমজানে যার গুরুত্ব, যার ফজিলত, যার তাৎপর্য অনেক বেশি। আজকে আমরা আলোচনা করতে চাই রিজিক থেকে আল্লাহর পথে দান। আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে আমরা কিভাবে দান করব, দানের কত ফজিলত, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। রিজিক থেকে আল্লাহর পথে দান, এই বিষয়ে আলোচনা করতে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে দেশের দুজন বিজ্ঞ ইসলামী স্কলারকে। আমরা প্রথমেই তাদেরকে পরিচয় করে দিব আপনাদের সাথে। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং শিক্ষক জনাব হযরত মাওলানা তাসনিম আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী স্কলার কারি মাওলানা আব্দুল্লাহ শিবলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের বিষয়ে, রিজিক থেকে আল্লাহর পথে দান। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে বিষয়টা সিলেক্ট করেছেন, এই বিষয়টা আসলে মাহে রমজানে অত্যন্ত গুরুত্ববহ। আল্লাহর রিজিক থেকে আমরা দান করব, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন, অনেকে এই রিজিকটা কিভাবে ব্যয় করতে হয়, দান করতে হয়, এটা জানে না। এবং রিজিক থেকে দান করার ব্যাপারে দুইটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে, বান্দার জন্য দুইটা কল্যাণ থাকে, যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রাসূলের মাধ্যমে। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া আনফিকু ইয়া ইবনা আদামা উনফিক আলাইকা। অর্থাৎ, হে বনি আদম, তোমরা তোমাদের মানুষকে, তোমাদের বন্ধুদেরকে দান করো, তাহলে আমি তোমাদেরকে দান করব। তো এই দানটা আল্লাহর পক্ষ থেকে শিখিয়ে দেয়া আমাদের জন্য একটা বাণী এবং আমাদের জন্য একটা কাজ। এই কাজটা সবাই আমরা মাহে রমজানে উদ্বুদ্ধ হয়ে বেশি, এটারও একটা কারণ রয়েছে। সেটা হলো যে মাহে রমজানে যদি আমরা একটি কাজ করি, সেটার নেকি 10 থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। তো এজন্য আমরা চেষ্টা করি যে মাহে রমজান, যেটা আমরা এখন উপভোগ করছি, মুসলিম মিল্লাতের জন্য এটা একটা নিয়ামত স্বরূপ, সেই মাহে রমজানে আমরা এই সাদকা কাজটা বেশি বেশি করি এবং উদ্বুদ্ধ হই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই রিজিকের বিষয়ে এবং রিজিক থেকে বান্দা কিভাবে দান করবে, সেটা সাদাকার বিষয়ে বান্দা কিভাবে মানুষকে দান করবে, কিভাবে কল্যাণের জন্য কাজ করবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন। অর্থাৎ, বান্দা যদি তার নিজের অর্জিত সম্পদ থেকে দান করতে চায়, তাহলে তার জন্য উদাহরণ বলেন বা দৃষ্টান্ত বলেন, সেটা হলো একটা শস্য পরিমাণ, একটা দৃষ্টান্ত, একটা শস্য। এই শস্যটা কেমন হবে? আমবাতাত সাবআ সানাবিলা। অর্থাৎ, সে একটা শস্য যদি দান করে, এটা 7টা শীষ, 7টা ছড়া বলি আমরা, 7টা ছড়া তৈরি হয়। তো একটা থেকে 7টা, ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতুন হাব্বাতিন।
অর্থাৎ এই 7টা শীষ আবার কি হবে, এক একটা শীষে 100টা করে দানা। তাহলে এখানেই আপনি 700 গুণ সওয়াব এখানেই আমরা পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও বলছেন আল্লাহু ইদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা এটা বাড়িয়ে দেন। এটা 700 শুধু লিমিট নাই, আনলিমিটেড। এটা হয়তো অনেকে মনে করে যে কোরআনে যেহেতু বলছে 700 মনে হয় 700 বলে ডাবল, কিন্তু ডাবল না, এটা আনলিমিটেড। কিন্তু আল্লাহ এখানে আরো স্পষ্ট করেছেন আল্লাহু ওয়াসিউন আলিম। ওয়াসিউন মানে আল্লাহর কাছে আছে প্রাচুর্যের ভান্ডার, আর আলিমুন তিনি হলেন সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন কাকে কতটুকু দিতে হবে, কে কতটুকু এটার ভার রাখতে পারবে, কে কতটুকু এটা থেকে ব্যয় করবে, না কে কতটুকু খারাপ পথে ব্যয় করবে, ভালো কাজে ব্যয় করবে, এটা আল্লাহ পাক জানেন। এবং তিনি এটা একটা বান্দাকে একটা লিমিটেশন দিয়ে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন, কিন্তু এছাড়াও বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও অনেক বেশি দিয়ে থাকেন। তো প্রিয় সম্মানিত দর্শক যারা রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মাহে রমজান অনেকে মনে করে যে আমি তো গরিব মানুষ, আমি কিভাবে দান করব। আপনি দান কিভাবে করব সেই কথাগুলো আমরা শুনবো একটু পরেই। এ পর্যায়ে আমরা যাচ্ছি হলো আমাদের আরেক প্রিয় শেখ মাওলানা কারি আব্দুল্লাহ শিবলি। আপনি যদি দানের ফজিলত সম্পর্কে একটু বলতেন, যে দানের কি কি ফজিলত, আরও কি কি ফজিলত আছে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত টিভিকে চমৎকার এই প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থাপক এবং সহ আলোচক। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীমের সূরাতুল তাওবায় বলেছেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি মুমিনদের জীবন, আমাদের যে জীবন রয়েছে এবং আমাদের যে সম্পদ রয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। কিসের মাধ্যমে? জান্নাতের মাধ্যমে। এই জন্য আমার যে জীবন, এটা আমার নয়, আমার যে সম্পদ, আমি যে সম্পদ অর্জন করতেছি, আমি যে নিজে আমি কাজকর্মের মাধ্যমে যে সম্পদ আহরণ করতেছি, এটার মালিক মূলত আমি নই, এটার মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাকে আমানত দিয়েছে। আল্লাহ দেখতে চায় যে আমি কি এই আমার আমলের মাধ্যমে, আমার নেকের মাধ্যমে, অর্থাৎ আমি দান সাদাকার মাধ্যমে কি আমি তার প্রিয় পাত্র হতে পারি কিনা, আমার আমানত আমি আল্লাহর কাছে ফিরিয়ে দিচ্ছি কিনা আল্লাহর কাছে। এই জন্য সাদাকার গুরুত্ব অপরিসীম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের দিকে যদি আপনি লক্ষ্য করেন, আমাদের যে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো দান করতে গিয়ে আল্লাহ রসুলের দরবারে এসে বললেন যে আমি তো সব দিয়ে দিলাম আপনার দরবারে। বলেছেন, তাহলে তোমার ঘরে কে আছে? বলেছেন যে আল্লাহ এবং আল্লাহর রসুল আছে। সুবহানাল্লাহ। এখন এই দানটা আমরা কিভাবে করব, এই বিষয়ে আসতে পারে। দান করার অনেকগুলো এখানে আমরা শ্রেণী বা ক্লাসিফিকেশন করতে পারি। একটা হলো ফুকারা, মিসকিন, তাদেরকে দান করা। এবং ফুকারা এবং মিসকিন প্রায় কাছাকাছি। আমরা ধরতে পারি দুইটাই দরিদ্র, তারা হত দরিদ্র, এদেরকে আমরা দান করতে পারি। আমরা দান করতে পারি মুসাফির। আপনি অনেক টাকার মালিক, কিন্তু আপনি এখান থেকে দেশের বাইরে চলে গেলেন, ইউএসএ অথবা ধরেন কানাডা, একটা দেশে গেলেন, এখন আপনি মুসাফির, বা দেশের মধ্যেই গেলেন, ঢাকা থেকে চিটাগাং গেল, হ্যাঁ গেলেন, টাকাটা চুরি হয়ে গেল অথবা খোয়ানো গেল কোনোভাবে, চমৎকার বলেছেন, হয়তোবা জি, এখন সে কিন্তু বিপদের মধ্যে আছে, তাকে আপনি কিন্তু সাহায্য করতে পারেন। আরেকটা হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় দান করা, মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা দান করতে পারি। আল্লাহ লাহুল খলকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। কারণ আল্লাহর তো সৃষ্টি, আমরা আল্লাহর বিধানই আমাদের বাস্তবায়ন করতে হবে, আল্লাহ এই জন্য আমাদের পাঠিয়েছেন, এই জন্য আমরা এভাবেও দান করতে পারি। এরপরে ধরেন ঋণ মুক্তির জন্য মানুষকে আমরা দান করতে পারি। মূল কথা হলো সাদাকা এমন একটা বিষয়, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আমার তো টাকা নেই, আমার তেমন সম্পদ নেই, আমি কিভাবে রাসূল সাদকা করব? রাসূল বললেন, শোনো, তুমি একজন মুমিনের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবে, এটাই তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। তুমি একটা রাস্তায় একটা ময়লা পড়ে আছে, তুমি সেটাকে উঠিয়ে নিবে, এটাই তোমার জন্য সাদাকা। মানে সাদাকা নিয়ে যদি আমরা আলোচনা করি, ব্যাপক আলোচনা। সাদাকা এমন একটা বিষয় যেটা আমার মৃত্যু পরবর্তী জীবনে এটা কন্টিনিউ থাকবে। ধরেন যারা সমাজসেবার সাথে আমরা জড়িত,
আপনি আপনার এলাকায় একটি নলকূপ স্থাপন করলেন, একটা পুকুর স্থাপন করলেন, একটা মসজিদ করলেন, একটা মাদ্রাসা করলেন, আপনি চলে গেলেন পৃথিবী থেকে। কারণ আমরা তো থাকবো না, একদিন আমাদেরকে চলে যেতে হবে রবের কাছে। তখন কিন্তু আমাদের এই আমলটা কন্টিনিউ আমাদের পরকালীন যে জীবন সেখানে আমরা পাবো আলহামদুলিল্লাহ। এই জন্য মুমিনের জীবনে সাদাকার গুরুত্ব অপরিসীম। যেহেতু আল্লাহ আমাদের জীবনটাই দিয়েছেন পরীক্ষার জন্য, কিনে নিয়েছেন জান্নাতের জন্য। এই জন্য আমরা যদি জান্নাত প্রত্যাশী হই তাহলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি সাদাকা করা দরকার। আর সাদাকার মাধ্যমে আমাদের যে বিপদ আপদ বালা মুসিবত এগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। শেখ, আমরা আপনার কাছে ওনার কাছে শুনেছি এবং আপনার কাছে আমরা এই সাদাকা সম্পর্কে আমরা শুনেছিলাম। তো সাদকায়ে জারিয়া একটা কথা আছে, কি কি জিনিস সাদকায়ে জারি হয় একটু বলবেন প্লিজ। এর আগে আমি আরও একটু বিষয় একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে আসলে কিভাবে বা কারা দান করবে, এটার পরে আমি সাদকায়ে জারিয়ার বিষয়টা আনতেছি। তো কিভাবে দান করবে বা কারা দান করবে, এক্ষেত্রে একটা বিষয় দেখেন উল্লেখযোগ্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিস, যে যদি বলা হয়েছে যে একটা খেজুরের একটা অংশ যদি হয় তোমরা দান করো। কিন্তু আমাদের সমাজে কিন্তু একটা বিষয় আপনি আমি দেখে থাকি বা এটা সবাই জানে, বিষয়টা হলো সবাই মনে করে কি যাদের টাকা আছে, অনেকগুলো সম্পদের মালিক, তারা দান করবে। কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা, সমাজে এটা প্রচলিত এবং সবাই হাত পাতে উপরের দিকে, যে মনে হয় উনি আমার থেকে বড়, ওনার কাছ থেকে আমি নিতে পারবো। কিন্তু আসলে দানের নিয়ম এটা নয় যে আপনার যেটা উদ্বৃত্ত থাকবে আপনার ব্যবহারের পর সেটা আপনি দান করবেন, এটা ইসলামের বিধান নয়। অনেকে যে না আমার খেয়ে পরে এতগুলো জিনিস আছে, এটা এক্সট্রা, সেই এক্সট্রা থেকে আমি কিছু অংশ দান করলাম, এটা দানের সঠিক নিয়ম নয়। দানের সঠিক নিয়ম হলো আপনার রিজিক থেকে আপনাকে দান, রিজিক থেকে দান করতে হবে। এক্স্যাক্টলি রিজিক থেকে দান করতে হবে। কিন্তু সমাজে ভ্রান্ত ধারণা এটা, গরিব মানুষ যারা মনে করেন একজন রিকশাওয়ালা, সে বলবে যে ভাই আমি কিভাবে দান করব, আমি তো রিকশা চালায় খাই। না, এটা আপনার ভুল ধারণা। আপনার যদি 10 টাকা থাকে আপনি 1 টাকা দান করবেন, এটাই আপনার জন্য। কারণ রাসূল সরাসরি হাদিসে বলে দিয়েছেন একটা খেজুর আছে, আপনি একটা খেজুরকে ফালি ফালি করেন, করে 1 চিলতে পরিমাণ আপনি দান করে দেন। এজন্য আমাদের এই ভ্রান্ত বিশ্বাস, তার মানে হলো সাধ্য অনুযায়ী দান করবে। যার বেশি টাকা সে বেশি দান করবে, হ্যাঁ, যার কম আছে সে কম দান করবে। কিন্তু এখন দান মানে মনে হচ্ছে যে এটা একটা বিলাসিতার ব্যাপার, যে কারো টাকা আছে সে দান করবে, টাকা নাই আমি দান করব না, কিন্তু এটা নয়। আচ্ছা, আপনি যে প্রশ্ন করেছিলেন যে সাদকায়ে জারিয়া, এটা একটা সুন্দর একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু। এটা সরাসরি বহুল প্রসিদ্ধ একটা হাদিস, জনপ্রিয় সাহাবী উনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন কোনো মানুষ মারা যায়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, তার সকল আমল বন্ধ হয়ে যায়। আসলে এটাই বাস্তব, কেউ যদি চাকরি না করে তার বেতন তো বন্ধ হয়ে যাবে, এটা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বান্দার জন্য সুযোগ রেখেছেন, ইল্লা মিন সালাসা, 3টা আমল কখনো বন্ধ হবে না। তার ভিতরে ফার্স্ট ইল্লা মিন সাদকাতিন জারিয়া, ইল্লা মিন সাদকাতিল জারিয়া, প্রথমটা হলো যে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়াটা কি? আপনার মসজিদ মাদ্রাসা নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, মানে নলকূপ করে দেয়া, মানে এক কথায় আপনি নাই কিন্তু ওই কাজটা চালু রয়েছে এবং আপনি কবরে শুয়ে শুয়ে আপনার অ্যাকাউন্টে সওয়াব জমা হতে থাকছে। মসজিদে ফ্যান ঘুরতে থাকবে, আর ফ্যান ঘুরতে থাকবে, আপনি আর সব তার কবরে, আপনার টাকায় টাইলস কেনা মসজিদে লাগানো আছে, মানুষ নামাজ পড়তেছে, আপনার অ্যাকাউন্টে সওয়াব জমা হচ্ছে, আপনিও জানেন না। তো এটা হলো সাদকায়ে জারিয়া। তারপরে আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, অর্থাৎ এমন উপকারী ইলম, জ্ঞান, যেটা যে জ্ঞানটা আপনার দেওয়ার কারণে মানুষ উপকৃত হয়েছে, এই জ্ঞানটার কারণে আপনি পরম্পরায়, যেমন বিশেষ করে এক্ষেত্রে আমি উদাহরণস্বরূপ দিব যে যারা শিক্ষকতা পেশায় রয়েছেন, শিক্ষকের আমার যে উস্তাদ ছিলেন তিনিও আমার শিক্ষক, তিনি আমাকে শিখিয়েছেন, আমি এখন শিক্ষকতা পেশায় আছি, আমি আমার বাচ্চাদেরকে শেখাচ্ছি, তারাও হয়তো একদিন শিক্ষক হবে। মানে এই যে একটা লেভেল, হ্যাঁ, এই যে একটা মাল্টি লেভেল বলা হয় মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম, যে সব একের পর এক চালু আছে, পয়েন্ট একের পর এক উঠতেছে।
সর্বশেষ হলো আও ওয়ালাদুন সালিহুন, যদি কেউ কোনো নেককার সন্তান রেখে যায় ইয়াদউ লাহু, সে আল্লাহর নিকট তার বাবা মার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যে তার সন্তানকে রেখে গেছে এটা তার জন্য সদকায়ে জারিয়া এবং সবচেয়ে বড় সওয়াব হিসেবে সে কবরে বসে ওই সওয়াবটা পেতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমাদেরকে বলবেন যে আমরা কি শুধু এই রমজানই দান করব নাকি রমজানের বাইরেও আমরা দান করব? দেখুন, দানের বিষয়টা হলো আপনি সর্ব অবস্থায় দান করবেন, কিন্তু মানুষ, আমি রমজান রিলেটেড কেন বললাম, কারণ ওই যে রমজানে 70 থেকে 700 গুণ পর্যন্ত সব, এই জন্য মানুষ অন্য মাসেও সবাই দান করে না এমন না, সবাই সবসময় দান করে। মানুষ জুম্মার নামাজ মসজিদে পড়তে গেলে দান করে, রাস্তাঘাটে একজন অসহায় অভাবীকে দেখলে দান করে। এটা শুধু রমজান কেন্দ্রিক না, আপনি যে কোনো সময় দান করতে পারেন। একবার এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, হে আল্লাহ রাসূল, আমার মা তো মারা গেছেন, তিনি তো কোনো ওসিয়াত করে যেতে পারেননি, তো আমি তার জন্য কি করতে পারি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি তাহলে তোমার মায়ের নামে একটা কূপ খরিদ করো। তখন তো সেই আমলে তো টিউবওয়েল ছিল না বা পানির মোটর ছিল না, বললো কূপ খরিদ করে সেটা সদকায়ে জারিয়া হিসেবে দান হিসেবে দিয়ে দাও। তাহলে দেখেন, তবে এখানে রাসূলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে সর্বোত্তম দান কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছিলেন যে পানি পান করানো হলো সর্বোত্তম দান। এখন আমরা মক্কা মদিনা সহ বিভিন্ন মিডল ইস্ট দেশগুলোতে গেলে দেখি ওরা কিন্তু রমজান না অন্য মাসেও মানুষকে পানি পিপাসায় পানি দিয়ে থাকে। তো এই বাংলাদেশেও আমি বলবো যে আমাদের সবার উচিত হবে যে মানে সস্তায় যদি সওয়াব অর্জন করতে হয় তাহলে কাউকে পানি পান করানো, এর উপরে সওয়াবের কাজ আর হতে পারে না, কারণ রাসূলের হাদিস। আপনি অত্যন্ত চমৎকার করে দানের এই ফজিলত কথা বলছিলেন। আল্লাহ নবী একটি হাদিসে বলেছেন, মান তামাসসাকা বিসাখাই নাজা, যে ব্যক্তি দানশীলতাকে নিজ চরিত্রে অবলম্বন করতে পেরেছে সেই ব্যক্তি মুক্তি পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা এই পর্যায়ে আমরা এই শায়েখের কাছে জানবো, দানের কিছু ফজিলত কথা আমরা জানবো। দান আমরা কাদেরকে দান করব, আর দান মুমিনের একটি অন্যতম গুণ যেটা কোরআনের পরতে পরতে আল্লাহ সুবহানাহু বলেছেন, এ ব্যাপারে যদি আপনি একটু বলবেন। ধন্যবাদ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআন আল কারীম দিয়েছেন বিশ্ব মানবতার শান্তির জন্য। ভাই চমৎকার করে বলতেছিলেন যে আমরা কাদেরকে দান করব, আমাদের যে দানগুলো রয়েছে পরকালীন মুক্তির জন্য কি কাজ করবে। এজন্য আমাদের দান করার ক্ষেত্রে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার সেই নীতি অবলম্বন করতে পারি। তিনি দেখতেন যে আসলে সমাজে কারা নিডি, আসলে কি তিনি কি দান পাওয়ার যোগ্য কিনা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে হাত, এটার থেকে এই হাতটা উত্তম, দেওয়ার হাতটা। তার মানে কি, তার জমানায় এমন লোক ছিল যারা আসলে নেওয়ার মতো, তাদের না নিলেও হয়, তারা নিতে চাইতো, আর দিলে আমাদের সমাজে সবাই নিতে চায়। এই জন্য আমাদেরকে আগে যাচাই বাছাই করতে হবে যে আমাদের এই দানটা পাওয়ার যোগ্যকে। এরপরে যেটা বলেছিলেন যে দান আমরা কিভাবে করব, দানটা আসলে কি হওয়া উচিত। বিশেষ করে আমাদের সমাজে দানটা একটা সামাজিকভাবে এটা প্রচারণা হয় যে বিভিন্ন কাজের কারণে অনেকে বিভিন্ন সমাজে খ্যাতি অর্জন করার জন্য নিজেকে দানবীর, নিজেকে সমাজসেবী, নিজেকে বিজ্ঞ রাজনীতিবিদ, এগুলো সমাজে খ্যাতি অর্জনের জন্য দান করে। মূলত যদি কেউ খ্যাতি অর্জনের জন্য দান করে, তিনি মূলত এই দানটা মানুষকে দেখানোর জন্য করছে। আর মানুষকে যদি কোনো কিছু আমরা দেখানোর জন্য করি তাহলে সেটা আর আমল থাকে না, সেটা হয়ে যায় শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর সাথে শিরক করো না। অন্য জায়গায় আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে আল্লাহর সাথে তুমি অন্য কাউকে শরীক করো না। এখন যদি কেউ এই দান করতে গিয়ে মানুষকে দেখাতে চায়, মানুষের সামনে বাহবা নিতে চায়, তাহলে সে দুনিয়াতেই পাবে, পরকালীন এটা আল্লাহ দিবে না। কারণ দিবে তো নাই, বরং তিনি গুনার ভাগী হবেন। কারণ দানের সাথে যদি কোনো রিয়া থাকে, প্রদর্শনের ইচ্ছা থাকে, অবশ্যই প্রদর্শন ইচ্ছা থাকে, মানুষকে দেখানোর ইচ্ছা থাকে, তাহলে তার এই দানটা হবে। আজকাল এই যে আমরা যে এই রমজানে অনেকে জাকাত দিবে, জি এই জাকাতের অনেকের প্রদর্শনাচার মতো অবস্থা অনেকের হয়ে যায়, হয়। চমৎকার বলেছেন। দেখেন, জাকাত নিতে গিয়ে কত লোক মারা যায়। জি না, এটা তো। আর আমরা এমন ধরনের জিনিস জাকাত দিচ্ছি, দান করছি, একেবারে নর্মাল জিনিস দিচ্ছি, জাকাতের কাপড় বলে আমরা চালিয়ে দিচ্ছি। আসলে দুনিয়াতে তো জাকাতের কাপড় কোনো কাপড় নেই। এই ব্যাপারটা যদি একটু সংক্ষেপে একবারে 1 মিনিটে বলতে। চমৎকার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ
ওয়া আতাউজ যাকাত। কোরআনে বেশ অনেক জায়গায় বলা হয়েছে নামাজ কায়েম করো, জাকাত উত্তোলন করো। যখন আমাদেরকে জমিনের ক্ষমতা দেওয়া হবে তখন আমাদের উচিত এটা উত্তোলন করা। তো আমাদের দেশে যেভাবে জাকাত দেওয়া হচ্ছে, যদি এমন হয় যে ইসলামী স্টেট নেই, মানে জাকাত উত্তোলন করার আমেল বা রাষ্ট্রীয়ভাবে এটা ব্যবস্থা নেই, তখন নিজ উদ্যোগে দিতে হবে। আর নিজ উদ্যোগে দিতে গিয়ে আমাদের দেশে যে মানে দোকানে গিয়ে বলে যে আমাকে জাকাতের লুঙ্গি দেন, আবার সাধারণ লুঙ্গি, এটা তো হলো না। যে আমাকে জাকাতের শাড়ি দেন, সাধারণ শাড়ি, তো এটা কোনো জাকাতের মধ্যেই পড়ে না। জাকাত দিতে হবে একজন মানুষকে, যাতে করে সে পরবর্তীতে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে তিনি আবার জাকাত দিতে পারে। এরকম একটা মেন্টালিটি থেকে আমাকে দিতে হবে। বাকিটা তাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানানো, তাকে স্বাবলম্বী বানানো, এটা তো আল্লাহ রব্বুল আলামিন এটার দায়িত্ব নেবে। বাট আমার নিয়ত থাকতে হবে যে তিনিও সমাজের একজন গর্বিত অংশীদার হবে। এই জন্য তো যুগে যুগে এই জাকাত সাদাকার মাধ্যমে, যখন ইসলামের ভালো অতীত ছিল, সোনালী অতীত, তখন কিন্তু জাকাত নেওয়ার লোক মানে পেতে কষ্ট হয়ে যেত। এই জন্য সাদাকা জাকাত এগুলো হতে হবে সমাজটাকে নতুন করে সাজানোর জন্য, সমাজটাকে দ্বীনের আলোতে পরিচালিত করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এই নিয়তে আমাদেরকে সাদাকা করতে হবে ইনশাআল্লাহ। আপনি অত্যন্ত চমৎকার করে এই সাদাকার কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন। দুজনেই খুব প্রাণবন্ত আলোচনা করেছেন, অত্যন্ত ভালো লেগেছে। আশা করছি আমাদের দর্শক যারা আছেন তারা অবশ্যই আপনাদের এই বক্তব্য থেকে উপকৃত হবে। কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে আলোচনা শোনানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা দেখছেন মোল্লা সুপারসল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিয়াকড়া, ঢাকা। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তো যাবার আগে একটু বলে দিতে চাই, আল্লাহ নবী বলেছেন আস-সাখিয়ু কারিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান্নার, যে যারা দান করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবে এবং তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আসুন আমরা যেইভাবে দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, আমরা ঠিক সেই মনোভাব নিয়ে, সেই মনোবৃত্তি নিয়ে আমরা দান করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমাদের সকল প্রকার দানকে কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।